আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে। লিখেছেন, ফজরের আজান দেওয়ার সাথে সাথে আমি নামাজ পড়তে পারি না ঘুমের কারণে। শয়তানের ওয়াসওয়াসা আমাকে ভুলিয়ে রাখে। আমি জানতে চাই, ফজরের নামাজ সকাল সময় 7টা থেকে 8টার দিকে কি পড়ে নেওয়া যাবে, নাকি এতে ভুল হবে? আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আপনি সলাতের ব্যাপারে গাফিল, অমনোযোগী, এবং সলাতের যে ওয়াক্ত, সে ওয়াক্ত অনুযায়ী আপনি আদায় করছেন না। অথচ আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিবেন, যে বিষয়ে বান্দাকে প্রশ্ন করবেন, হিসাবের মুখোমুখি করবেন, সেটা হচ্ছে আস-সালাহ, সালাত সম্পর্কে। ফামান সালুহাত সালাতুহু সালুহা সাইরু আমালিহি। যার সালাতের হিসাবটা ঠিকঠাক মতো হয়ে যাবে, বাকি যত আমল আছে সবগুলো ঠিক হয়ে যাবে। তিনি বেঁচে গেলেন। প্রায় বেঁচে, মানে এই ইঙ্গিত থেকে মানে বোঝা যাচ্ছে যে প্রায় বেঁচে গেলেন, কারণ বাকি আমল সবগুলো ঠিক হয়ে যাবে, এটাই বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওয়ামান ফাসাদাত সালাতুহু, আর যার সালাতের মানে মধ্যেই সমস্যা হয়ে যাবে, ফাসাদা সাইরু আমালিহি, তার যত আমল আছে সবগুলো বরবাদ হয়ে যাবে। সেগুলো তার কোনটাতে সে পাশ হতে পারবে না, পাশ এর সুযোগ নেই। এই জন্য আপনি প্রথমেই আপনার বক্তব্য থেকে বোঝা গেছে আপনি এখানে মানে পাশ হচ্ছেন না। তাই আপনি 7টা 8টায় ফজরের সালাত আদায় করা যে মাসালা জিজ্ঞেস করেছেন, এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম, জায়েজ নেই। সালাতকে 7টা 8টায়, ফজরের সালাতকে 7টা 8টায় মানে আদায় করার কোনো বিধান ইসলামে নেই, ইসলাম বিধান নেই। এই কাজ হারাম, জায়েজ নেই। আপনার বক্তব্য থেকে আমরা কয়েকটি বিষয় স্পষ্টভাবে উপলব্ধি করলাম। একটা হলো সালাত বা নামাজ, এটার সুনির্দিষ্ট ওয়াক্ত আছে। জি। সে ওয়াক্তের মধ্যে আমাদের নামাজ পড়তে হবে। আমরা নিজেরা 7টা 8টা করব, এটা মোটেও চলে না। কিন্তু ওয়াক্তে স্বীকার করে চেষ্টা করার পর কোনো দিন যদি কারো দেরি হয়ে যায়, সেক্ষেত্রে মাসলার কি হবে? এটা আরেকটা মাসআলা। সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মানে তার কোনো কারণে তিনি সালাতকে ওয়াক্তে আদায় করে থাকেন, কিন্তু কোনো কারণে যদি তিনি কোনোদিন ঘুমের কারণে ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠার সাথে সাথে তিনি উযু করে সালাত আদায় করবেন, এটা হচ্ছে বিধান। 7টা 8টার মাসআলা এখানে আসবে না। 7টা 8টার এই রোকের মাসআলাটা পুরোটাই আলাদা আছে। এটা তো অন্য জিনিস। মানে উনি তো ওনার ওয়াক্ত মধ্যে নামাজ পড়বেন। জি। কোনোদিন যদি দেরি হয়ে যায়, তাহলে তিনি সাথেই সালাত আদায় করবেন। যখন উঠবেন তখনই সালাত আদায় করবেন, এবং সেটা ওয়াক্তে সালাত হিসেবে বিবেচিত হবে। দুটি বিষয়ে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। প্রিয় দর্শক, আমরা জানলাম, উপলব্ধি করলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আশিকুর রহমান। লিখেছেন, নাপাক অবস্থায় মৃত্যুবরণ করলে কি তিনি জাহান্নামী হবেন? না, নাপাক অবস্থায় কারো যদি মৃত্যু হয়, তিনি জাহান্নামী হবেন কেন? অসুস্থ ব্যক্তি তো নাপাক থাকতেই পারে, অনেক সেন্স থাকে। জি। নাপাক অবস্থায় কারো মৃত্যু যদি হয়, জাহান্নামী হবেন, এই বক্তব্য কোরআন এবং হাদিসের কোনো সুনির্দিষ্ট দলিল অথবা কোনো নির্দেশনা থেকে পাওয়া যায়নি, এটি আন্দাজের বক্তব্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসান আল মালিকি, লোহাগাড়া, চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, আমাদের এলাকার একজন আলেম
স্কুলে কবিতা পড়ানোর বিষয়ে বলেন যে সহিহ মুসলিমের 2259 নম্বর হাদিসে বলা হয়েছে, কোনো লোকের পেট পুঁজে ভর্তি হয়ে যাওয়া কবিতায় ভর্তি হওয়া থেকে উত্তম। এমন বক্তব্য কি সঠিক? কোনো ব্যক্তির পেট পুঁজ দিয়ে ভরপুর হয়ে যাওয়া কবিতার দিয়ে মানে ভরপুর হওয়া থেকে উত্তম, এই যে বক্তব্য, এই বক্তব্যটা এই অর্থে নয়। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মানে খারাপ যেই কথাগুলো আছে, যেগুলো অনৈতিক, অশ্লীল এবং যেগুলোর মধ্যে সুরসুরি আছে, এই ধরনের কবিতা বা এই ধরনের বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে, এই ধরনের বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে। বাকি মানে কবিতা কমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেকেই কবিতা লিখতেন, কবিতা আবৃত্তি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই কবিতা আবৃত্তি করা হয়েছে, শুনতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। সুতরাং যদি কবিতা নিষিদ্ধ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাকে হারাম বলে দিতেন, নিষেধ করে দিতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস প্রমাণ করে যে কবিতা কখনো কখনো ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটাকে জিহাদ বিল লিসান বলা হয়ে থাকে, জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদ, কথার জিহাদ যেটি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসান ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উহজু ইয়া হাসসান, হাসসান তুমি তাদের বিরুদ্ধে রটনা করে কবিতা লিখো, কবিতা বলো, কারণ তোমার প্রত্যেকটা কথা তীরের আঘাতের চেয়েও বেশি তাদেরকে আঘাত করবে। মানে তীর দিয়ে আঘাত করলে যে মর্যাদা এর চেয়েও বেশি। কারণ হলো তারা এই কথাগুলো যখন তাদের মানে কর্ণকুহরে যাবে, তাদের অন্তরে যাবে, তাদের অন্তরের মধ্যে এমনভাবে দাগ কাটবে যে তারা ভীতবিহ্বল হয়ে যায়, মনোবল হারিয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে কবিতা শুধু কবিতা করার জন্য নয়, বরং নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে এটা মানে তীর দিয়ে যে যুদ্ধ করা, সরাসরি যুদ্ধ, মানে সরাসরি যুদ্ধের চেয়েও এটা অনেক বেশি মর্যাদাপূর্ণ, অনেক বেশি মর্যাদাপূর্ণ। এরপরে হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যখন কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হে আল্লাহ হাসসান ইবনে সাবিতকে তুমি রূহুল কুদুস জিবরাইল দিয়ে সাহায্য করো। যদি কবিতা হারাম বা নিষিদ্ধ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলতেন যে জিবরাইল দিয়ে সাহায্য করার কথা প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য কবিতার মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সবাই কবিতা লিখেছেন, কবিতা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। এখানে তাহলে ওই হাদিসের এখন এই যে বক্তব্যগুলো, আমরা তো শুধু একটা হাদিস দিয়ে ইসলাম বুঝতে চলবে না, একটা হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমন্বয় করতে হবে। শুধু একটা হাদিস দিয়ে ইসলাম বুঝে গেলাম, এটা আসলে ইসলাম নয়। এই জন্যই আমাদের সমস্যা হচ্ছে, আমরা অনেকেই যখন আমরা মেসেজ নিই অথবা কোনো হুকুম দেই, তখন শুধু একটা হাদিস পড়ি, কি কারণে বলা হচ্ছে ওটা আমরা জানি না, একটা হাদিস মানে মাথার মধ্যে রেখেই আমরা এই হুকুম দিয়ে দিই, না এটা ভুল, এটাই ভুল। ওই প্রেক্ষাপটটা জানতে হবে। সেই প্রেক্ষাপট হচ্ছে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবিতার কথা বলেছেন সেগুলো হচ্ছে যে অশ্লীল যে কথাগুলো আছে, যেগুলো অমানবিক, অশ্লীল, ক্ষতিকর, মানুষের জন্য কোনো কল্যাণ যেগুলোতে নেই এবং যেগুলোর মধ্যে অশ্লীলতা রয়েছে, শালীনতাহীন বক্তব্য রয়েছে, সেগুলোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো এই ধরনের কবিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও পছন্দ করতেন না এবং এগুলো থেকে নিষেধ করা হয়েছে। আমাদের হাতে দীর্ঘ একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, গন্ধম কি? আদম ও হাওয়ার গন্ধম খাওয়ার রহস্য কি? গন্ধম ফার্সি শব্দ, পবিত্র কোরআন ও হাদিস শরীফে গন্ধম শব্দটি ব্যবহৃত হয়নি, বরং পবিত্র কোরআনে শাজারাত শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ বৃক্ষ। প্রচলিত ধারণা মতে আদম ও হাওয়া গন্ধম খাওয়ার অপরাধে বেহেশত হতে বিতাড়িত হয়েছিলেন।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে সূরা বাকারা আয়াত 35, অর্থ, আমি বললাম হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যথা ইচ্ছে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়েও না, হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে সূরা আরাফ আয়াত 20, যার অর্থ, অতঃপর তাদের লজ্জাস্থান যা গোপন রাখা হয়েছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল, পাছে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাও কিংবা তোমরা স্থায়ী বাসিন্দা হও, এজন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে নিষেধ করেছেন। অন্যত্র আল্লাহ ইরশাদ করেছেন সূরা আরাফ আয়াত 22, যার অর্থ, এভাবে যে তাদেরকে প্রবঞ্চিত করল, তৎপর যখন তারা সে বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদের সম্বোধন করে বললেন, আমি কি তোমাদের বৃক্ষ সম্বন্ধে সাবধান করিনি? এবং শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, আমি কি তা তোমাদেরকে বলিনি? অন্যত্র ইরশাদ হয়েছে সূরা আরাফ আয়াত 27, যার অর্থ, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলোভিত না করে যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত হতে সে বহিষ্কৃত করেছিল, তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল, সে নিজে এবং তার দল তোমাদেরকে এমনভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে না পাও। যারা বিশ্বাস করে না, আমি শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি। কোনো কোনো আধুনিক তাফসীরকারগণের মতে আদম ও হাওয়ার বাসস্থান বা স্বর্গোদ্যান হযরত আদম ও হাওয়ার শৈশবের মনোহর বাসস্থান ব্যতীত আর কিছুই নয়। এটা ভূতলেই অবস্থিত ছিল, নচেৎ এর মধ্যে কখনই প্রবঞ্চনা, প্রতারণা অথবা পাপকার্য সংঘটিত হতো না। এই নবীন তফসিরকারগণ নিষিদ্ধ গাছের ফল অর্থ হযরত হাওয়া বিবির বিকাশোন্মুখ যৌবন চিহ্ন বলে প্রকাশ করেছেন। তাদের মতে ফল ভক্ষণ বলতে উভয়ের দাম্পত্য সম্পর্কে এবং বেহেশতি বসন খুলে গিয়ে লজ্জিত হওয়ার অর্থ, ওই ফল ভক্ষণের পরে উভয়ের মনের অনাবিল পবিত্রতা বিলুপ্ত হওয়া এবং তজ্জন্য লজ্জা অনুভব করা। ইতিপূর্বে মনের ওই অনাবিল পবিত্র ভাবের জন্যই তারা বস্ত্রহীন নগ্ন অবস্থায় কোনোরূপ লজ্জা বা সংকোচ অনুভব করেনি, কিন্তু ওই ঘটনার পর লজ্জা অনুভব হয়েছিল বলে তারা বৃক্ষপত্রে স্ব লজ্জাস্থান আচ্ছাদন করেছিলেন। শয়তানের প্ররোচনাকে এরা যৌবন সুলভ কাম প্রবৃত্তির উত্তেজনা ও উন্মোদনা বলে ব্যাখ্যা করেছেন। উক্ত তাফসীরকারগণের এই চিন্তাধারা অত্যন্ত চমৎকার বটে, কিন্তু যদিও কোনো কোনো তাফসীরকারক এ মত স্বীকার করেন না। তাফসীরে কোরআনুল হাকিম। পবিত্র কোরআনে আল্লাহ আদমকে লক্ষ্য করে বলেছেন, ওই গাছের নিকটবর্তী হইও না, তবে তোমরা অত্যাচারীদের মধ্যে গণ্য হবে। অনেক তাফসীরকারক এটাকে ফলদার বৃক্ষ বলেছেন। অলি আল্লাহগণের মতে ওই ফলদার বৃক্ষই হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম, কেননা তিনি ছিলেন নারী, আর নারীগণই ফলদার বৃক্ষের ন্যায় সন্তান প্রসব করে থাকেন। আল্লাহ প্রাপ্ত সাধক অলি আল্লাহগণ আদম ও হাওয়ার গন্ধম খাওয়া সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের জাহরি অর্থের পাশাপাশি তাঁদের সাধনালব্ধ জ্ঞান থেকে বাতেনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, শাজারাতুন থেকে সেজরা অর্থ বংশবৃদ্ধির ক্রমধারাকে বোঝানো হয়েছে। শাজারাতুন অর্থ গন্ধম নয়, ফলদার বৃক্ষ, যার দ্বারা বিবি হাওয়াকে বোঝায়। আদমকে বিবি হাওয়ার কাছে যেতে এজন্য নিষেধ করা হয়েছিল যে তারা উভয়ে একত্রিত হয়ে দাম্পত্য মিলনে জড়িয়ে পড়লে বংশবিস্তার শুরু হবে, যা বেহেশতে সমীচীন নয়। পবিত্র কোরআনে আদম ও হাওয়া সম্পর্কিত যে কয়টি আয়াত নাজিল হয়েছে তাতে কোথাও শয়তানের প্ররোচনায় তাদের লজ্জাস্থান প্রকাশ হওয়ার কথা, কোথাও তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করা, আবার কোথাও বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করায় তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো বলা হয়েছে। আল্লাহর বাণী থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে গন্ধম বলতে কোনো ফল নয়, তা ছিল আদম ও হাওয়ার দাম্পত্য মিলন। কারণ ফল ভক্ষণ করতে লজ্জাস্থানকে উন্মোচন করতে হয় না। অন্তর্দৃষ্টি সম্পন্ন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী অলি আল্লাহগণের মতে হযরত আদম ও হাওয়া যে স্বর্গোদ্যানে ছিলেন তা দুনিয়ারই একটি সুন্দর ও মনোরম বাগান ছিল। আল্লাহর কুদরতে ভিন্ন ভূমি বা পৃথিবী হতে দুজন নর ও নারীকে শৈশবে উক্ত বাগানে এনে রাখা হয়।
তারা উভয় এখানে বড় হয়ে যখন বয়প্রাপ্ত হলেন, এই যে দুই রকম ব্যাখ্যা, এ বিষয়ে কি বলবেন? কোরআন কারীমের আয়াতের যে ব্যাখ্যা কিছু কিছু সুফিবাদী চিন্তাধারার বা দর্শনের অনুসারীরা করে থাকে, নিজেদের মন গড়া, এ ধরনের একটি মন গড়া ব্যাখ্যার কথা আমরা শুনতে পেরেছি। প্রথম কথা হচ্ছে, কোরআনের আয়াতগুলোকে যদি আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি সম্পর্কে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, গোটা মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটি নফস থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই নফস থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ক্লিয়ার হয়ে গেল যে আদম আলী হাওয়া আলাইহিস সালামের কথা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাকে গাছ বলার কোনো সুযোগই নেই এখানে, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর কথা বলে দিয়েছেন এবং সৃষ্টি সম্পর্কে বলে দিয়েছেন, এবং এই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন এই সৃষ্টি কোথায় করেছেন। কারণ হলো আল্লাহ তাআলা পরে বলতেছেন, মানে এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইজ কুলনা লি আদম, যখন আদমকে বললাম, খুব ভালো করে খেয়াল করুন, উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী। স্ত্রীর অর্থ কি? স্ত্রীর অর্থ তো খুবই পরিচিত একটা, মানে এটা আমাদের কাছে, সুতরাং প্রশ্নই আসে না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী হিসেবে সৃষ্টি করেছেন, তারপর স্ত্রী হিসেবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এর মানে জান্নাতে থাকতে বলেছেন, তাকে মানে আল্লাহ রাব্বুল আলামিন গাছ বলতেছেন। এই যে ব্যাখ্যা, মানে প্রবৃত্তির ব্যাখ্যা যে কত ভয়ঙ্কর ভুল হয় দেখতে পেরেছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া খুলা, তোমরা দুইজনেই খাও, মিনহা, এখান থেকে তোমাদের যা মন চায় সব কিছু তোমাদেরকে খাওয়ার জন্য এখানে অনুমতি, সব কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে নিষেধ করতেছেন দুইজনকে, ওয়ালা তাকরাবা, শুধু আদমকে নিষেধ করেন নাই, দুইজনকেই নিষেধ করেছেন। এবং দুইজনকে নিষেধ করার পরে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এবং গাছ নির্দিষ্ট করে দিচ্ছে, দুইজনকেই বলতেছেন। সুতরাং প্রশ্নই আসে না শাজারা বলতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাবে, প্রশ্নই আসে না, কারণ এটা একটা গাছ, হাওয়া তো মানুষ। এই গাছের ফল খেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হিসেবে, আদম আলাইহিস সালামের স্ত্রী হিসেবে সৃষ্টি করা হয়েছে, এটা কোরআন একেবারে সৃষ্টির শুরুতেই কথা বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কোরআনের মধ্যে। সুতরাং এই জাহিলি তাফসীরের সামান্যতম কোনো সুযোগ নেই। এরপরে দেখেন, ফাকাসামা লাহুমা, শয়তান এসে, লাহুমা, দুইজনের সাথে শয়তান এসে কসম করলো, শুধু আদমকে মানে ওয়াসওয়াসা লাহুমা, এবং দুইজনকে মানে শয়তান এসে, কোরআন একেবারে কোরআন এই বক্তব্য বলে স্পষ্ট, শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করলো, শুধু আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করে নাই, দুইজনকে বিভ্রান্ত করেছে, আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করে নাই। এখানে দুইজনেই কিন্তু কি এর সাথে মানে শয়তানের ওয়াসওয়াসার সাথে রয়েছে। কিন্তু এরপরে রয়েছে, যখন দুইজনই ফালাম্মা আকালা, তখন দুইজনই মানে খেলো, কোরআনের স্পষ্ট বক্তব্য, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লজ্জাস্থান, তাদের কি হয়ে গেল, পোশাক দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই পোশাক তাদের খুলে গেল, কারণ বিবস্ত্র হয়ে গেলেন। গুনার ভয়াবহতা এই, যাতে করে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা এটা বুঝতে পারে যে গুনাহ যে কত ভয়াবহ, তখন তারা বুঝতে পেলেন যে ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছে, একটা অসম্মানিত অবস্থায় পড়ে গেল, জটিল একটা অবস্থা। তখন তারা কি করলেন, তখন তারা নিজেরাই শুরু করলেন যে মানে গাছের, জান্নাতের যে সমস্ত গাছ আছে, গাছের পাতা দিয়ে, পাতা পল্লব দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য তারা দুইজনের কথাই রয়েছে, ফাতাফিকা, তারা দুইজনই শুরু করলো, একেবারে স্পষ্ট করে দুইজনই তারা এটা শুরু করলো যে মানে গাছের পাতা পল্লব দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকার জন্য। সুতরাং এই যে তাফসীরের কথা আপনি উল্লেখ করেছেন, এই তাফসীর কোরআনে কারীমের কোনো অংশেই, প্রথম কথা হচ্ছে কোনো অংশেই এটাকে সাপোর্ট করে না, কোরআনের মূল বক্তব্যের সাথে এটা সাংঘর্ষিক। দুই নম্বর যে বিষয়টি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়েছেন, দুনিয়ার কোনো বাগানে পুঁতে দেন নাই,
কারণ দুনিয়ার বাগান হলে তো জান্নাতে সেই মান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তো জান্নাত থেকে যে তোমার নেমে যাও এই কথা তো না, বলার প্রয়োজন হতো না। ওইটাই বলছি যে মানে আল্লাহ তাআলা বলেছেন আদমকে যখন বলে ওয়াকুলনা বিতু মিনহা, তাদেরকে আমি বললাম যে জান্নাত থেকে তোমরা সবাই নেমে যাও, তো দুনিয়াতে নামবে কোথায়? দুনিয়াতে তা যদি থাকেন তাহলে নামার প্রশ্নই আসে যদি না। দুনিয়ার বাগান থাকতো তাহলে নামতে বলবো কোথায়? হ্যাঁ, তাহলে আর তাদেরকে দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজনই নেই, দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজনই নেই। সুতরাং এই বক্তব্য কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তারা যে জান্নাতের মধ্যে ছিলেন, সেটা যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মুত্তাকিদের জন্য, আল্লাহর নেক বান্দাদের জন্য পুরস্কার হিসেবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন সেই জান্নাতই জান্নাতুল খুলদ, যেটা সেই জান্নাতের মধ্যেই তাদেরকে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়েছিলেন। কি তারপরে তাদেরকে সেখান থেকে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন দুনিয়াতে, এবং দুনিয়াতে আসার পরে কি হয়েছে সেই কথাগুলো পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে কোড করা আছে। তাই এই বিভ্রান্ত তাফসীর শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই শুনতে পারে, গ্রহণ করতে পারে, যাদের আসলে বিবেকের মধ্যে বিভিন্ন ধরনের বিবর্তন অথবা বিকৃতি সাধিত হয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে আমরা দীর্ঘ একটি চিঠি পড়েছি গন্ধম প্রসঙ্গে, আদম হাওয়া প্রসঙ্গে। শুধু এই চিঠিতেই নয়, আমরা বিভিন্ন গানে এবং সাহিত্যে এই আদম হাওয়ার বিষয় নিয়ে বেহেশত থেকে নামার প্রসঙ্গে, গন্ধম ফল বৃক্ষ সম্পর্কে অনেক কিছু শুনেছি, জেনেছি, যেগুলি কোরআন সম্মত নয়। যে বিষয়ে অভ্রান্ত গ্রন্থ আসমানি কিতাবে উল্লেখ আছে, সেটা না পড়ে কোন জ্ঞানের আলোকে আমরা এইসব কাব্য, কবিতা, গান, কাহিনী রচনা করি? আসুন আমরা জ্ঞানের পথে যাওয়ার চেষ্টা করি, বিভ্রান্তির পথ থেকে দূরে চলে আসি। তাহলে আমরা ব্যক্তি হিসেবে এবং সমাজের মানুষ হিসেবে উপকৃত হতে পারব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।